এখানে আমি কাঁচা মটর কলাই দিয়ে আমি আর আলু দিয়ে কিভাবে বড়া তৈরি করলাম, ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করলাম। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে আমি কাঁচা মটর কলাইগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি কি তৈরি করব দেখেন। ঠিক আছে তো? মটর কলাইগুলো আমার ছোকা ছাড়িয়ে নিয়েছি। কি আমি তৈরি করব আজকে দেখাবো। ঠিক আছে, দেখতে থাকেন। এখানে কাঁচা মটরগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। একটা আলু দিব, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটা ডিম। দেখেন আমি কি করছি, আজকে কি তৈরি করছি আমি। দেখেন সবগুলো আমি একসঙ্গে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব আর বেটে নিব আমি একসঙ্গে সব। দেখো এখানে আমি বেটে নিয়েছি। এবার আমি লবণ দিব, একটু হলুদ দিব আর এই ডিমটা ভেঙে দেব। এবার মেখে নেব আমি। দেখো মাখানো হয়ে গেছে। গ্যাসে তাওয়াটা চাপিয়ে দেব। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাতে নিয়ে এইভাবে দিয়ে দেব। এগুলো গরম গরম ভাত দিয়েও ভালো লাগবে খেতে। আবার যদি মাছ দিয়ে রান্না করেন ঝোল করে, দারুণ সুন্দর লাগবে, ওইভাবেও ভালো লাগে। আর গরম গরম ভাত দিয়েও খেতেও ভালো লাগে। এভাবে করে দেখেন আমার মতো, দারুণ লাগবে খেতে। দুইভাবে খাওয়া যায়, গরম গরম ভাত দিয়েও খাওয়া যায় আর মাছ দিয়ে রান্না করা যায়, দুভাবে খাওয়া যায়। দেখো আমি উল্টে দিয়েছি। এভাবে আস্তে আস্তে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খেতে কিন্তু দারুণ লাগছে। একটা আমি খেলাম, দারুণ লাগছে খেতে। তুলে নিয়েছি। তেল দিয়ে দেবো আবার। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অন্যভাবে তৈরি করব। এখন একটু বড় বড় করে করব। এভাবে সবগুলো দিয়ে দেব। দেখো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখো আমি উল্টে দিয়েছি। এভাবে ভেজে নিব। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব এবার। দেখো আমি তুলে নিয়েছি। আমি কিন্তু অল্প তেল দিয়ে ভেজেছি, ভাসান তেলে আমি ভাজিনি কিন্তু। খেতে কিন্তু খুব মজা। এইভাবে বড়াটা ভাজবেন। কাচ্চি বড়া বলে আমাদের দিকে। কাচ্চি ডাল কি কাচ্চি বড়া। দেখেন আমি কীভাবে তৈরি করলাম, দেখেন কীরকম লাগছে দেখেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।